কোটা সংস্কার নিয়ে শিক্ষার্থীদের আন্দোলন ও পরবর্তী সহিংস পরিস্থিতিতে এক সপ্তাহের বেশি সময় ধরে গোটা দেশে অচলাবস্থা তৈরি হয়েছে। ঢাকার সঙ্গে দেশের অনেক জেলার সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে। দেশ এখনো স্বাভাবিক ছন্দে ফেরেনি। কারফিউ চলছে, আবার কারফিউ শিথিল হচ্ছে। এমন অবস্থায় সরকারি এবং বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান খুলেছে, সড়কে যানবাহন চলছে, কিন্তু কবে ট্রেন পরিচালনা স্বাভাবিক হবে তা এখনো স্পষ্ট নয়। ট্রেন বন্ধ হয়ে যাওয়ায় যাত্রী ও পণ্য পরিবহনে আরও বড় ধরনের বিঘ্ন ঘটেছে। দূরপাল্লার যাত্রীবাহী অনেক বাস ঠিকই ঢাকায় আসা যাওয়া করছে। পণ্য পরিবহনে ট্রাক ও কাভার্ড ভ্যানও চলাচল করছে। যদিও গত মঙ্গলবার থেকে কিছু জায়গায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তায় তেল ও কন্টেইনারবাহী ট্রেন চলাচল শুরু হয়েছে, কিন্তু দেশব্যাপী যাত্রী পরিবহন ও পুরোদমে পণ্য পরিবহনের জন্য ট্রেন যোগাযোগ বন্ধই রয়েছে। আন্দোলনের মধ্যে 19 জুলাই ঢাকায় আসার পথে নরসিংদীতে হামলার শিকার হওয়া ট্রেনটিতে আগুন দেয় দুর্বৃত্তরা। এতে পুড়ে যায় 3টি বগি। এছাড়াও ভাঙচুর করা হয় বেশ কয়েকটি ট্রেনের জানালার কাচ। ইঞ্জিন সহ আগুন দেওয়া হয় রেল লাইনেও। এসব নাশকতায় রেলের ক্ষতি হয়েছে প্রায় 22 কোটি টাকা। এছাড়া সেদিন দেশের বিভিন্ন প্রান্তে হামলার শিকার হয় বেশ কয়েকটি ট্রেন। এতেও ক্ষতিগ্রস্ত হয় বেশ কয়েকটি কোচ। সেদিন রাতে সারা দেশে কারফিউ জারি করা হলে বন্ধ হয়ে যায় গোটা দেশে ট্রেন চলাচল। এতে বিপুল ক্ষতির মুখে পড়ে রাষ্ট্রীয় এই পরিবহন খাত। রেলমন্ত্রী জিল্লুল হাকিম জানিয়েছেন, চলমান পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণ ও রেলের নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত ট্রেন চলাচল বন্ধ থাকবে। কিন্তু অনির্দিষ্টকাল ধরে ট্রেন চলাচল বন্ধ থাকাটা মোটেই গ্রহণযোগ্য নয়। ট্রেন চলাচল বন্ধ থাকায় বিপুল সংখ্যক মানুষ ভোগান্তিতে পড়েছেন। রেল কর্তৃপক্ষ ট্রেন চলাচল বন্ধ থাকায় আগাম টিকিটের টাকা ফেরত দেওয়ার কার্যক্রম শুরু করেছে। ভারতগামী ট্রেনের টিকিট আগাম ক্রয় করেও ভ্রমণ করতে না পারা ব্যক্তিদের শনিবার টাকা ফেরত দেওয়া হয়। ইন্টারনেট সেবা পুরোপুরি চালু না হওয়ায় এখনো রিফান্ড শুরু হয়নি আন্তনগর ট্রেনের। প্রথম ধাপে 19 থেকে 24 জুলাই পর্যন্ত মোট 6 দিনের আগাম টিকিটের টাকা ফেরত দেওয়ার উদ্যোগ নিয়েছে রেল। রেলওয়ের বাণিজ্যিক বিভাগ জানিয়েছে, ট্রেন চলাচল বন্ধ থাকলে প্রতিদিন অন্তত 4 কোটি টাকার ক্ষতি হয়। এছাড়া যাত্রীদের দুর্ভোগের বিষয়টি তো রয়েছেই। দেশের জনগোষ্ঠীর বিপুল সংখ্যক মানুষের ভরসা এখনো ট্রেন। ট্রেনের নিয়মিত যাত্রীদের অনেকেই বেশি ভাড়া দিয়ে সড়ক পথে চলাচল করতে বাধ্য হচ্ছেন। সাবরিনা কাজী, কালের কণ্ঠ।